ভাইরাল কেকের রিভিউ শেয়ার করবো আজকে। সো চলো ভিডিও শুরু করা যাক। আমার এলাকা আগারগাঁওতেই হচ্ছে কেকের বাজার। সো আমি নিজে এত লেট করে আসলাম। আমার মতো যত ব্লগার আছে তারা আরো অনেক আগে রিভিউ করেছে বা সবাই টেস্ট করেছে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই কেকের টেস্ট করার জন্য আসে। সো আমি অনেক লেট করে ফেলেছি কজ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তোমরা সবাই যেন বাসা চেঞ্জ করেছে এই কারণে। তো সেই দিন আমি, আমার হাজবেন্ড আর আমার বোন তিনজন মিলে গিয়েছিলাম আমরা সেই ভাইরাল কেক ট্রাই করার জন্য। আমার বোন এর আগেও একদিন গিয়েছিল, বাট অনেক ভিড় যার কারণে ওইখান থেকে আসলে টোকেন নিয়ে 30-40 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে কেক খাওয়া। সো প্রশ্নই আসে না একটা কেক খাওয়ার জন্য কেন ভাই এতক্ষণ ওয়েট করতে হবে। সো যাই হোক, আমি একটু জাস্ট পরিস্থিতিটা দেখতে গিয়েছিলাম আসলেই কেমন। ফোনে এত এত দেখি, আর এই যে দেখছেন ওই যে আপনাদের জাকির ভাই, সে তো মাথা উঁচুই করতে পারতেছে না, মানে এত এত ভিড়। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে ক্রেতাদের তুলনায় না আসলে ভিডিও করার লোকই বেশি। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আর স্ট্যান্ড, সবাই হচ্ছে ভিডিও করতেছে, সবাই হচ্ছে করতেছে। সরি টু সে, আমি আপনাদেরকে ভাইরাল কেকে রিভিউ দিতে পারছি না কজ আমি নিজেই ট্রাই করতে পাই না, এত বেশি ভিড় ছিল আর আমাদের হাতে সময় অনেক কম ছিল। তো আমি চলে আসছি আমার পছন্দের কেক খেতে, সেটা হচ্ছে ফারহানাস কেক কর্নার। এই আপুর কেক অনেক বেশি মজা, আমি কিন্তু এর আগে ট্রাই করেছি অ্যান্ড আমি আমার পেজে আপুর কেকের কিন্তু রিভিউ শেয়ার করেছিলাম অ্যান্ড আপু আমাকে দেখে চিনতে পেরেছিল। আপু বলছিল আপনি স্বর্ণা আপু না। দেন খুবই ভালো লাগলো যে আপু আমাকে চিনতে পারলো। আপুর থেকে আমি দুইটা ফ্লেভার নিয়েছিলাম, একটা হচ্ছে রসমালাই, একটা হচ্ছে স্ট্রবেরি। সো আমার কাছে, আমি যেহেতু আপুর কেক আগেও ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। আসলে ওই ভাইরাল কেকের অনেকে আমি শুনতেছি ওইটার টেস্ট নাকি একদমই বাজে হয়ে গেছে, মানে প্রথম নাকি ভালো ছিল, বাট উনি এখন টেস্টের দিকে ফোকাস না করে উনি নাকি এখন কোয়ান্টিটির দিকে ফোকাস দিচ্ছে, যার কারণে ওনার টেস্ট একদমই ফালতু হয়ে গেছে। সো আমি যদিও ট্রাই করিনি, বাট আমিও সবারটা শুনেই বলতেছি, একটা কেক খাওয়ার জন্য টোকেন নিয়ে আপনাকে আধা ঘন্টা 40-50 মিনিট দাঁড়ায় থাকতে হবে। সো যারা আজায়রা আছেন তারা এই কাজটা করতে পারেন, বাট আমরা আজায়রা মানুষ না যে আমরা একটা কেক খাওয়ার জন্য এতক্ষণ দাঁড়ায় থাকবো। সো এখানে আরো অনেক অনেক আপুদের কেক আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আর আমি বুঝি না ভাই, মানুষ একটা কেক খাওয়ার জন্য এত দূর থেকে কেন আসে ভাই, মানে এত এনার্জি মানুষ কোথায় পায়? আমার বাসার কাছে যার কারণে আমি গিয়েছি, বাট যদি আমি অনেক বেশি দূরে থাকতাম প্রশ্নই আসে না, আমি কখনো যেতাম না। যাই হোক, তারপর আমি আমার ডোরে ঝুলানোর জন্য একটা হচ্ছে এটা নিয়েছিলাম। আর এখানে প্রচুর ভিড় ছিল, মানে বিশেষ করে হচ্ছে কেকের দোকানগুলোতে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাই যে কেকের স্টলের মানে জন্য অনেকে ফুচকার দোকান বা অন্যান্য যত খাবারের দোকান ছিল আগে, সো তারা নাকি বসতে পারছে না শুধুমাত্র কেকের স্টলগুলোর কারণে। আর রাস্তার মধ্যে হচ্ছে এত এত ভিড় জমে গেছে, এখানে গাড়ি চলাফেরা করতে পারে না। আর এটা একটা মেইন রোড, সো মেইন রোডের উপরে আসলে এইরকম ভিড় জমানো বা এত কিছু করা আমার মনে হয় এটা ঠিক না। আচ্ছা, তোমরা কি কেউ ভাইরাল কেকটা খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট বক্সে রিভিউ দিয়ে যাবা যে তোমাদের কাছে ওনার কেকটা কেমন লেগেছে। আমার তো ট্রাই করা হয় নাই।